স্যার প্লিজ গাড়ির কাগজপত্র দেখি। হ্যাঁ, সামনেই তো বর্ডার। তো আপনারা এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? আর পিছনে যারা বসে আছে এরা আমার বউ, আর সামনে বর্ডারের ওই পেস্টে আমার ফ্যামিলি থাকে, ওখানেই আমরা যাচ্ছি। আরে কি হয়েছে? আরে কিছুই তো বুঝতেছি না, স্যার আমাদের পাসপোর্টগুলো নিয়ে চলে গেল। ম্যাম, জি, বিষয়টা হলো আমি ওখানে একটা কার গাড়ি আমি আটকে রেখেছি, দাঁড় করাইছি। রেখেছেন? হ্যাঁ, যেতে এটা দিন। না, এটা বিষয় হলো যে ওটা ওখানে 2-3 জন লোক আছে, ওরা বর্ডার ক্রস করতেছিল। তো করতে দিন। হ্যাঁ, আমি ওই কাগজপত্র যেগুলো আছে ওগুলো চেক করেছি। তো কাগজপত্র সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে একটা সমস্যা, সেটা হলো ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন মেয়ে দুটি অন্য ধর্মের, কিন্তু ওদেরকে মুসলিম সাজিয়ে বর্ডার ক্রস করানোর চেষ্টা করা হচ্ছে, এই তো? জি। আচ্ছা, তাহলে তো সমস্যা হতে পারে, যেহেতু এটা বর্ডার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। কে রে আমিরুল, আমরা ধরা খেয়ে গেলাম নাকি? পুলিশ আমাদের কাগজপাতি নিয়ে সমালোচনা করতেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই গাড়িতে ওই ছেলে দুটোর সঙ্গে যে মেয়ে দুটো আছে, ওদের সাথে অন্য কিছু অবৈধভাবে তারা পাচার করতে যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। ও আচ্ছা, এটা যেহেতু বর্ডার, তা তো ব্যাপারটা তো খুব জটিল দেখতেছি। গাড়িতে এইভাবে পাস হতে দেওয়া যাবে না। আচ্ছা বুলবুল সাহেব, কি করা যায় বলেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এটা, সেটা হচ্ছে আমার সন্দেহ হচ্ছে যে দুইটা যে মেয়ে আছে মুসলিম সাজিয়ে নিয়ে যাচ্ছে, সম্ভবত তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এবং বর্ডার ক্রস করে তাদেরকে বিক্রি করবে বা পাচার করবে, যাই করবে, এটা আমার সন্দেহ। তো আমি আপনাকে এই জন্য বলছি যে আপনি ওখানে গিয়ে ওই দুটো মেয়েকে মানে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে দূরে নিয়ে যাবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, আর আমি এইদিকে এরা যে দুইজন আছে এদের সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে ম্যাম? রাইট, আপনি ঠিক বলছেন। চলো। ঠিক আছে, আপনারা একটু বের হন, আপনাদেরকে তল্লাশি নিতে হবে। ম্যাডাম চেক করুন। কেন স্যার, কি হয়েছে? কোনো সমস্যা? এই আপনারা বের হন, চেক করতে হবে। তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি আসুন। দেখেন, এই যে ভাই, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। স্যার কি হয়েছে? প্রবলেমটা কি স্যার? বলছি, সমস্যা? সমস্যা নেই। স্যার ওনাদেরকে ওইভাবে নিয়ে যাচ্ছেন কেন? দেখি মুখ খুলুন, মুখ খুলুন তাড়াতাড়ি। কি ব্যাপার? আপনাদেরকে দেখে তো অন্যরকম লাগতেছে। আপনারা বোধহয় মুসলিম ধর্মের না, তাই না? অন্য ধর্মের। হ্যাঁ ম্যাডাম, আমরা অন্য ধর্মের লোক। ওই যে দেখতে পাচ্ছেন গাড়িতে দুইটা লোক ছিল, ওই দুইটা লোক আমাদের এই যে বর্ডার পার করে আমাদের বিক্রি করে দেবে। ম্যাডাম প্লিজ না, আপনি আমাদেরকে বাঁচান। ম্যাডাম আমরা অন্য ধর্মের লোক, আমরা এসব কিচ্ছু জানতাম না, আমাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে। ম্যাডাম হ্যাঁ, আপনার কাছে অনুরোধ করতেছি, প্লিজ আমাদেরকে বাঁচান, আমরা এই দেশের মানুষ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা। আসুন আসুন। হ্যাঁ, আমি তো আপনাদের কিছু বলবোই। এই দেখি। স্যার কিছু নেই স্যার। স্যার কিছু নেই তো। আপনি থামুন, ব্যস্ত হবেন না। এই আপনার ওই যে গাড়িতে যেগুলো দেখলাম, আসুন আপনারা আমার সাথে আসুন। আর বুলবুল সাহেব, আপনি যেটা বলছিলেন সেটাই সঠিক। ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওদেরকে ছেড়ে দিন, যেতে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা অটো। আচ্ছা উঠতেছে, আপনারা যান। এই তারা কোথায় যাচ্ছিস? কি রে? এই হ্যাঁ, এই চুপ, চুপ, একবারে শুট করে দেবো কিন্তু। কি রে, মেয়ে পাচার করিস? শোন, এই দুটা মেয়ে আমাদের কাছে সব কিছু খুলে বলছে। আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে তোরা পাচারকারী, তাই বুদ্ধি খাটিয়ে তোদেরকে ধরলাম। এই দুটা মেয়ে আমাদের কাছে সব কিছু স্বীকার করছে। তোরা ওদেরকে পাচার করতেছিস, বিক্রি করে দিবি অন্য দেশে নিয়ে গিয়ে। হ্যাঁ, ধান্দাবাজি। এবারকার মতন আমাদের ছেড়ে দেন, এরকম ধরনের ভুল আর কোনোদিন করবো না। আমি অন্যরা আন্ডার কাজ করি। এই ছাড়বেন না, খবরদার ম্যাডাম, ছাড়বেন না। আর তুই সবচাইতে এই গ্রুপের, মানে তুই এই আন্ডারওয়ার্ল্ডের বড় একটা গ্রুপের তুই নেতা। তোকে আমি দেখতেছি তুই কোথায় কোন জায়গায় তুই পাচার করিস না। এবারে তোকে একবারে ভালোভাবে শিখিয়ে দেওয়ার। আপা, এই যে আপনার যে চেনটা আপনি আমাকে দিয়েছিলেন, এই চেনটা আপনার, ঠিক আছে? আপনাদের বুদ্ধি ছিল, আজকে আপনারা বেঁচে গেলেন। সমস্যা নেই, আপনাদেরকে আপনাদের বাড়িতে পৌঁছে দিব। আর এদের ব্যবস্থা করছি, নিয়ে আসেন। স্যার ভুল হয়ে গেছে স্যার, এরকম ধরনের ভুল আর কোনোদিন করবো না স্যার।